আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ কয়েকদিন আগে কিন্তু চেন গেম নামে একটা সাইট আমি আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছিলাম। অনেকে ওইটাতে অ্যাকাউন্ট করছিলেন, অনেকে অ্যাকাউন্ট করেননি। যাই হোক, যারা অ্যাকাউন্ট করছেন তাদের সবার জন্য গুড নিউজ। তারা কিন্তু অলরেডি কিন্তু আমাদেরকে যে ওয়ালেট কানেক্ট করার জন্য অপশন দিয়ে দিচ্ছে, এবং শুধু তাই নয়, আমাদের 2 দিন পরে কিন্তু পেমেন্টটা করবে এমনটা কিন্তু আশঙ্কা আছে, যার জন্য মাইনিংটা কিন্তু তারা অলরেডি বন্ধ করে দিয়ে দিছে। তো যাই হোক, আমি এই মুহূর্তে মাইনিংটা করতে পারতেছি না। এখন হয়তো বা ওয়ালেটটা কানেক্ট করার পরে কী হবে না হবে এই মুহূর্তে সেটা বলতে পারতেছি না। তো যাই হোক, ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন আর এই ওয়ালেটটা কানেক্ট করবেন কীভাবে সেই প্রসেসটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই এখানে আমাদেরকে কিন্তু OKX যে ওয়ালেটটি আছে এটা কিন্তু আমাদেরকে কানেক্ট করতে হবে। সো OKXটা কীভাবে কানেক্ট করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। সর্বপ্রথম আপনাকে সুপার ভিপিএন একটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে OKX যে ওয়ালেট রয়েছে সেটা কিন্তু আপনাকে ডাউনলোড দিতে হবে। সো ডাউনলোড দেওয়ার পরে আপনাকে অবশ্যই ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে, কেননা OKX কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া 2 জায়গায় কিন্তু অ্যালাউ নেই। ঠিক আছে, মাঝে মাঝে ইন্ডিয়াতে অ্যালাউ হয়, মাঝে মাঝে কিন্তু আবার ডিস্টার্ব করে। যাই হোক, যদি ডিস্টার্ব করে তাহলে ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন ভিডিও তারা অবশ্যই ভিপিএন ব্যবহার করবেন। যাই হোক, সুপার ভিপিএনটা নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে ভিপিএনটা অন করে নেবেন। সো আমার কিন্তু অলরেডি ভিপিএনটা অন আছে। ভিপিএন অন করে কিন্তু আমি ভিডিওটা করতেছি, উপরে দেখতে পাচ্ছেন ভিপিএন অন আছে। যে ওখানে যে কোনো একটা কান্ট্রি দিলেই হবে, জাপান হোক অথবা হচ্ছে জার্মানি হোক বা কানাডা হোক, একটা দিলেই হয়ে যাবে। তো যাই হোক, এখন কথা হইতেছে এরকম যখন আপনি অ্যাপটিকে নামিয়ে নেবেন, OKX অ্যাপটি নামিয়ে নেবেন, নামিয়ে নেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। যখন আপনি ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস আসবে। সো আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আপনি লগ ইন অপশনে এখানে সাইন ইনে ক্লিক করে দিতে হবে। সো এখানে লগ ইন অপশন চলে আসে, তাহলে আপনি সাইন ইনে ক্লিক করে দেবেন। বাস ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু মেইন কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু একটা এক্সচেঞ্জার। ওকে, এখানে এক্সচেঞ্জারও আছে, ওয়ালেটও ব্যবহার করতে পারবেন, এক্সচেঞ্জার হিসেবেও ব্যবহার করতে পারবেন। এখন এখানে ওয়ালেটটি কানেক্ট করার জন্য আপনাকে ওয়ালেটটি ক্রিয়েট করার জন্য যে কাজটি করতে হবে, আপনাকে এখন যদি আপনি এক্সচেঞ্জার এখানে সাদা হয়ে থাকে তাহলে ওয়ালেট অপশনে ক্লিক করে দিয়ে ওয়ালেট অপশনটা সাদা করে নিতে। এখানে দেখেন সাদা, এখানে কিন্তু একটু কালচে ভাব আছে। যাই হোক, আশা করছি আপনারা বুঝতেই পারছেন। যেমন ওয়ালেটে যাইতে হবে। সো ওয়ালেটে যাওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে বা অ্যালাউ যাবে, সো অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, এই যে এরকম একটা ইন্টারফেস কিন্তু আসবে। যাই হোক, আমি প্রথমে স্ক্রিনশটটা অতিরিক্ত নিয়েছিলাম। সেই যে এইরকম একটা ইন্টারফেস যখন আসবে তখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এই ওয়ালেট অপশনে ক্লিক করে দেবেন। এক্সচেঞ্জারে না, আপনি এই যে এখানে ক্লিক করে দেবেন, ওয়ালেটে ক্লিক করে দেবেন, এক্সচেঞ্জে না। তারপরে সেম এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। সো আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, নিচে দেখতে পারতেছেন যে ক্রিয়েট ওয়ালেট। সো এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনারা আবারও ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনি চাইলে এখানে এটা হচ্ছে আপনার ফিঙ্গারের, এটা আপনি যদি ফিঙ্গার দেন তাহলে এটা অ্যালাউ করে দিবেন, অ্যানেবল করে দিবেন, নাহলে আপনি ক্যান্সেল করে দিবেন। ঠিক আছে, তবে আমি ক্যান্সেল করে দিয়েছি, অ্যানেবল করে দিই, ফিঙ্গারটা আমার প্রয়োজন হয়নি, আমি দেই নেই। সো আপনার চাইলে দিতে পারেন। দেওয়ার পরে ক্যান্সেল করে দিলে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো এইখানে আপনাকে আপনার সর্বনিম্ন 6টা ওয়ার্ডের আপনাকে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে, সংখ্যার 6 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। সেম পাসওয়ার্ড 2 জায়গায় হবে। ওকে, তারপরে যখন পাসওয়ার্ডটি আপনার দেওয়া হয়ে যাবে, নিচে কনফার্ম অপশন কিন্তু ভেসে উঠবে। সো আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। সো এই অ্যাকাউন্টটা কিন্তু আমার হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট না, এটা আমার ফেক অ্যাকাউন্ট। ঠিক আছে, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে করতেছি এবং করে দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু রিয়েল অ্যাকাউন্ট আলাদা, যার কারণে এই ভিডিওতে আমি যে পাস কিগুলো আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, আগেই বলে নিলাম। সো অনেকে কী করে, অনেকে আমার রিয়েল অ্যাকাউন্ট মনে করে এগুলো নিয়ে নিজেরা আবার ট্রাই করে আমার অ্যাকাউন্ট হ্যাক করার জন্য। যাই হোক, এগুলো করে কোনো লাভ নেই, কারণ আমরা ভিডিও করার আগে ভেবে চিন্তে ভিডিও করি ভাই। তো যাই হোক, এখন এইরকম একটা যখন ইন্টারফেস আসবে তখন আপনাকে যে কাজটি করতে হবে, এই যেখানে দেখতে পাবেন ম্যানুয়ালি ব্যাকআপ, এইখানে ক্লিক করে দিবেন। সো এইখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, বা কিছু সময় লোডিংও হতে পারে। হওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি এখানে স্কিপও করতে পারেন বা কিছু সময় অপেক্ষাও করতে পারেন। ওকে, তারপরে নিচে স্টার্ট অপশন আসবে। নিচে স্টার্ট অপশন আসার পরে এখানে ব্যাকআপ কিগুলো আসবে আপনার। সো আপনি যদি এখানে মাঝখানে ক্লিক করে দেন তাহলে আপনার ব্যাকআপ কিগুলো বা পাসওয়ার্ডগুলো বা প্রাইভেট কিগুলো তখন কিন্তু আপনি দেখতে পারবেন। তারপরে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। আর যদি দেখতে চান দেখতে পারবেন, যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমার একটা রিয়েল অ্যাকাউন্ট না এটা, যার কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটার একটা স্ক্রিনশট আপনি নেবেন। এখানে কিন্তু দেখেন গোছানোভাবে দেওয়া আছে 1 2 3 4 5 6 কোন অপশনে কী কী আছে, এটা কিন্তু গোছানোভাবে দেওয়া আছে। এগুলো এখন এলোমেলোভাবে কোনো পরবর্তীতে আসবে নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে। দেখেন এখানে কিন্তু ডান নেক্সট স্টেপ, এখানে যখন ক্লিক করে দিবেন এটা আগে স্ক্রিনশট নেবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনাকে দেখতে হবে এখানে 3 নাম্বার কী আছে,
সরি 2 নম্বরে কী আছে সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে, সেটার উপরে একটা ক্লিক করে দিবেন। আর 5 নম্বরে কী আছে সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। সো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি এখানে দিয়ে দিছি। দেন আমার যে 2 নম্বরে এখানে 2 নম্বর কী ছিল সেটা আমি এখানে দিছি, 5 নম্বরে কী ছিল সেটা এখানে দিছি, 6 নম্বরে কী ছিল সেটা এখানে আমি সিলেক্ট করে দিছি। এইভাবে আপনারা সিলেক্ট করে নিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। ওকে, আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এই অ্যাকাউন্টটা করছি, তারপরে আমি আমার রিয়েল অ্যাকাউন্ট করছি। এখন আমি রিয়েল অ্যাকাউন্টের সঙ্গে আমার রিয়েল অ্যাকাউন্টের সঙ্গে আমি হচ্ছে আমার যে চেন গেমটা আছে চেন গেমটা আমি অ্যাড করবো। আর অ্যাড করবেন কীভাবে সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। অ্যাড করার জন্য দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার লেখাটা আছে, রেজিস্ট্রেশন লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো যেহেতু আমাদের কিন্তু ওকেএসটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, আর এর জন্য আমাদের যে কাজটি করতে হবে রেজিস্টারে ক্লিক করে দিতে হবে। তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর সেম এরকম একটা ইন্টারফেস আসবে, সরাসরি কিন্তু আমাদের ওয়ালেটে কিন্তু নিয়ে আসবে। কোন ওয়ালেটে নিয়ে আসবে? আমাদের যে ওয়ালেটটি করলাম সেই ওয়ালেটে নিয়ে আসবে। সো আমি এরকম কনফার্মে ক্লিক করে দিলাম। এখন এখানে কিন্তু অ্যাড হইতে কিছু সময় কিন্তু অপেক্ষা করা লাগতে পারে। সো এখন এই যে ওকে অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে, মানে আমাদের কনফার্ম করে দিতে হবে, ডান করে দিতে হবে। সো এখন এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করার পরে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, মাঝখানে লেখা থাকবে কানেক্ট ওয়ালেট। সো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। সো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। ওকে, সো আপনি সাইন ইনে ক্লিক করে দিবেন, মাঝখানে এখানে ক্লিক করে দিবেন, আর উপরে দেখতে পারবেন এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করবে। সো তারপরে সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো আপনি নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম নামে একটা অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো লেখা আছে এখানে কনফার্ম ইন ইউর ওয়ালেট। সো এখানে আবারও ক্লিক করে দিতে হবে, দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানে কিন্তু অলরেডি লেখা আছে ওয়ালেট ইজ সাকসেসফুল, মানে আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। উপরে কিন্তু ওয়ালেট কানেক্টেড ওয়ালেট অ্যাড্রেস, এখানে ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু আপনার এখানে শো করবে। ঠিক আছে, যাই হোক এই ছিল এখনকার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই আপনার ফোনে কিন্তু ভিপিএন কানেক্ট থাকতে হবে। আর ভিপিএন যখনই কানেক্ট থাকবে অবশ্যই ভিপিএন কান্ট্রিটা দিবেন হচ্ছে কানাডা কান্ট্রি দিবেন। ঠিক আছে, ভিপিএনে কানাডা কান্ট্রি দিবেন, যে কোনো ভিপিএন হলেই হবে, তবে কান্ট্রিটা কানাডা দিবেন। আমি কানাডা দিয়ে করছি, যাই হোক আপনি অন্য কান্ট্রি দিয়েও দেখতে পারেন। যাই হোক এই ছিল এখনকার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।